রিজভির ঝড়ো ব্যাটিং, পাঞ্জাব কিংসকে 6 উইকেট হারালো দিল্লি ক্যাপিটালস, মোস্তাফিজের 3 উইকেট। 24শে মে দিনটা ভালো গেল না শ্রেয়াস আয়ারের জন্য। প্রথমে জাতীয় দলে সুযোগ না পাওয়া, তারপর তার দল 200-র উপর রান করেও ম্যাচ জিততে পারল না। এমনকি 34 বলে 53 রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারলেন না শ্রেয়াস। জীবনের এই দিনটাকে কালো দিন হিসেবেই দেখবেন শ্রেয়াস। এই ম্যাচে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ফাফ ডুপ্লেসি টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। শ্রেয়াস আয়ারের রাজকীয় হাফ সেঞ্চুরির সঙ্গে মার্কাস স্টোয়নিসের 16 বলে 44 রানের ঝড়ো ইনিংসের সুবাদে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 206 রান তোলে পাঞ্জাব কিংস। দিল্লির হয়ে মুস্তাফিজুর রহমান 33 রানে 3 উইকেট নিয়ে সেরা বোলার হন। স্পিনার কুলদীপ যাদব ও বিপ্রস নিগম দুজনেই 2টি করে উইকেট পান। এই ম্যাচ জিততে দিল্লি ক্যাপিটালসের দরকার ছিল 207 রান। এর জবাবে 19.3 ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি ক্যাপিটালস। KL রাহুল 21 বলে 35 রান করেন। 15 বলে 23 রান করেন ফাফ ডুপ্লেসি। এরপর করুণ নায়ার 27 বলে 44 রান করেন। আটলা 16 বলে 22 রান করেন। এরপরে সমীর রিজভি 25 বলে অপরাজিত 58 রানের ইনিংস খেলে দলের জন্য জয় নিশ্চিত করেন। এই সময়ে তিনি 5টি ছক্কা 3টি 4 মারেন। ত্রিস্থান স্টাফস 14 বলে অপরাজিত 18 রানের ইনিংস খেলেন। এই জয়ের ফলে দিল্লি ক্যাপিটালস 14 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে IPL অভিযান 2025 শেষ করে। ম্যাচের সেরা হন সমীর রিজভি। অন্যদিকে পাঞ্জাব কিংস 13 ম্যাচে 17 পয়েন্ট নিয়ে 2 নম্বরে থাকলো। এখন দেখার IPL 2025-এ শীর্ষ 2 স্থান কারা পাকা করে। পয়েন্ট টেবিলে যে পরিস্থিতি, তা ইতিমধ্যেই 4 দলের প্রত্যেকের কাছে সুযোগ আছে কোয়ালিফায়ারে জায়গা করে নেওয়ার।